আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার প্রথম রোজা, সেই জন্য আমি একটু মিষ্টি মিষ্টি কিছু বানাতে চাইছি ইফতারিতে। আমি এখানে একটু রসমালাই বানালাম, সেটা ফ্রিজে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। এখন বাজে 1টা। বিকালবেলা ইফতার বানানোর সময় এক প্রকার তাড়াহুড়ো লেগে যায়, সেই জন্য আমি এখানে আগে থেকে রেডি করে রাখছি কিছু জিনিস যেটা আমরা ইফতারিতেই খাবো সেইটা। আর এখানে একটু চিকেন ছিল, সেই চিকেনটা আমি একটু কষে নেব। আর কষে নিয়ে ময়দা দিয়ে মানে ময়দার মধ্যে এটা পুর বানাবো, বানিয়ে সেটা রেখে দেবো ফ্রিজে। আর ইফতারের সময় আমি শুধু এটা ভেজে নেব। এটার মধ্যে ময়দা দিয়েছি, কালো জিরে, অল্প একটু লবণ, আর দিয়েছি ডিম, একটা ভেঙে দিয়েছি ডিম, আর অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে সেটাকে ভালো করে মাখিয়ে আমি বেলে নিয়েছি। বেলার পর আমি এর মধ্যে একটু ওই চিকেনের পুরটা দিয়ে একটা শেপ দিতে চাইছি। এটাই হচ্ছে সেই শেপটা। তো বাস এটা আমি এবার বানিয়ে নিয়ে পুরোটাই বানিয়ে নেব, বানিয়ে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন বিকাল 4টে বাজে, আর এখন আমি একটু ছোলা ভুনা বানাবো, সেই জন্য প্রেশারের মধ্যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু কষে নিচ্ছি। তারপর এর মধ্যে আলু আর ছোলাটা দিয়ে একদম বসা বসা করে একটু ছোলা ভুনা বানিয়ে নেব। প্রেশারেই এটা বানাচ্ছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, সেই জন্য। ছোলা ভুনাটা হয়ে গেল। এবার আমি একটু বেগুনি বানাবো, তার জন্য ব্যাটারও আমি গুলে নিয়েছি। এখানে শুধু বেগুন কেটেও নিয়েছি। বেগুনটা আমি এবার ছেড়ে দেব তেলের মধ্যে। আমার হাজব্যান্ড বেগুনি খেতে বেশ পছন্দ করে, মানে প্রতিদিন, মানে ইফতারের 30টা দিন রোজার বেগুনি যদি তুমি ভেজে দাও আর কোনো কথা হবে না, কোনো চপ পেঁয়াজি কিছুই দরকার হবে না, বেগুনি দিয়েই খেয়ে নেবে। আর একটু মটরের ঘুগনি করে দাও, ব্যাস, আর কিছু চাই না ওর। আর এখানে আমি বেগুনি ভাজার পর দুপুরে যেটা বানিয়েছিলাম চিকেন দিয়ে, সেটাও একটু ভেজে নেব। ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এখন ভেজে নেব। শরবতটা আমার হাজবেন্ডই বানাচ্ছে, আর আমি শুধু একটু ওই তরমুজ কুচিটা ঢেলে দিলাম। তরমুজটা কুচিয়ে দিয়েছে আমার শাশুড়ি মা। অনেকটাই হয়ে গেছে, সবটাই প্রায় হয়ে গেছে, শুধু শরবতটাই বাকি ছিল। তো ওটা নিয়ে আমরা বসে পড়েছি। কত বড়টা কার? ছোলায় নুন দিয়েছো একটু। আজকে এই পর্যন্ত। ওকে, টাটা, বাই।